তুমি বললা যে গাছ লাগাবা, এটা সেই গাছ? যেটা লাগাইছি ও এটা আগেই ছিল? ও এটা লাগাইছিলাম। তুমি না বললা যে এটা মাঝখানে উপরে উঠাই দিবা, যে উপরে উঠাই দিলে মানে একটু দেখা যায় বাইরে থেকে। এগুলো কি সব লিলি? এটা টিউলিপ। তো এটা উঠে ভিতরে লাগাই দাও না। এটা টিউলিপের ভিতরে যেখানে লাগাবো মাঝখানে তো গোলাপ আছে, ভাই গোলাপ। এটা কি গাছ? এই যে এটা হ্যাঁ এটা তো এটা রেখে দিছো কেন? এটা আছে, এটা ট্রিমিং করে করে রাখতেছি, এটা তো বাড়তে দিচ্ছি না আমি। থাকলে সমস্যা কি? ট্রিমিং করে দিচ্ছি, এটা বড় বড় সমস্যা নেই। আর এটা এই যে এটা আচ্ছা, এইগুলো উঠতেছে কেন? এটা নিচে না আমাদের যে আগের বাড়িওয়ালা দিয়ে দিছিল পলিথিন দিয়ে, তারপরে সুরকি দিছে। ওই যে আমরা হাঁটি তখনই একটু মাটি পরে এগুলো তো কিছু লাগে না, শুধু মাটি পরে মাটি দিয়ে হয়ে যায়। বলো, প্যাকেটগুলো দিয়ে দাও, ওই যে লিলির টিউলিপের বাল্বের প্যাকেটগুলো দিয়ে দাও। ঠিক আছে। দেখছো আমাদের এই বাসাটা এই সাইডটা যদি পিছনের হইতো তাহলে ভালো হইতো না, রোদটা আমাদের গায়ে লাগতো না। রোদটা এখন পিছনের কোনো রোদ নাই। ওইগুলো একটু ট্রিম করে দিও। ওই যে এইগুলা যে ঝাউ গাছ যে বড় হয়ে গেছে, একটু ট্রিম করে দিও। এটা লাগানো আচ্ছা, আজকে বিকালবেলাটা একটু অন্যরকম, খুবই সুন্দর ওয়েদার আমাদের জন্য। তো মানে অসম্ভব ভালো ওয়েদার। আমার মনে হচ্ছে আমার ফোনের মেমোরিতে মানে সমস্তটুকুন ইউজ করে ফেলি আর কি। মানে এত ভালো লাগতেছে। আমার বাসার ভিতরে অনেক কাজ আছে, কিন্তু তারপর আমার ঘরের ভিতরে যেতে ইচ্ছা করতেছে না। মনে হচ্ছে যেন এই জায়গাগুলো। আচ্ছা, এই বস্তা দিয়ে শুরু করি। এটা হচ্ছে এই যে আমাদের মহামান্য বৃক্ষ আমাদের বাসায়। আসলে আমরা এই বাসাটাকে এখন বিলংস করি বলে আমাদের বাসা বলতেছি। এর আগে যারা ছিল এটা তাদের বাসা ছিল, আমাদের পরে যারা আসবে এটা তাদের বাসা হবে। তো এর যে পাতাগুলো টুপুর টাপুর করে পড়ে, এই বস্তা হচ্ছে লাস্ট ইয়ারের। মানে লাস্ট ইয়ার আমি অক্টোবর মাসে লাস্ট আমরা সুইপ আউট করি, কারণ অক্টোবর মাসে ফল শুরু হয়ে যায় এবং সমস্ত গাছের পাতা ঝরে পড়ে। তা ওই সময়ে আমার এই বস্তা দুটা, এর মধ্যে আমাদের অনেক গার্বেজ ক্যান চলে গেছে, মানে আমরা ড্রপ আউট করছি, ময়লা ফেলে দিছি। এই দুইটা যে কোনো কারণেই হোক নোটিস করার আমাদের লিও আমার ছেলের পিছনে দৌড়াচ্ছে। আমার ছেলে হার্ডওয়ার্ক করতেছে, বাট যে আমি বলতেছি যে যেই পাতাগুলো অলরেডি পড়ছে সেগুলো তো আর যাবে না, মানে এগুলো পড়তেই থাকবে। এই যে এই গাছ থেকে টুপটাপ করে গাছের পাতা পড়তে থাকবে। তো এই দুটাকে আমি আলাদা করছি। এই যে এখানে ছিল ওয়েট ছিল, কারণ এর মধ্যে বৃষ্টিও হয়েছে। তো এটাকে আজকে ওই গ্রিন বিনে দিয়ে দিব। যখন গ্রিন বিন নেওয়ার সময় আসবে তখন এটা গ্রিন বিনে চলে যাবে। আর এই যে টুপুর করে পাতা পড়ছে, এটা গতকালকের পাতা। এখানে আমার ছেলে ময়লা ডাম করে রাখছে, আমার পরে এক সময় এসে এগুলো আমাকে কালেক্ট করতে হবে। অসংখ্য টুইগ, অসংখ্য এত বড় আসলে এটা ইয়ার্ড, মানে ফোনের ভিতরে তো আর পুরাটাকে আনা সম্ভব না। শুধু ভালো লাগার মুহূর্তটা, যে ওই যে বললাম যে আজকে হয়তো এই বাড়িতে আসছি, কালকে কোথায় থাকবো সেটা আমরা জানি না। আচ্ছা, একটা মেয়ে, মানে আমার কাছে আশ্চর্যের জিনিস মনে হয় এখন হচ্ছে মে মাসের
আজকে 23 তারিখ, হ্যাঁ, 24, 25, 26, 27 তারিখে হচ্ছে কোরবানির ঈদ। তো এই যে ঘটনা, এখানে একটা পাতাও ছিল না। এখন এই গাছগুলোকে কী গাছ বলে আমি জানি না। এই যে এই 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 গাছের হাড্ডি ছিল, ও এখানে একটু কাটা কাটাও আছে, এই যে এখানে শুঙের মতো একটু কাটা কাটা আছে। এটা মোড়ে ভূত, মানে যখন এই যে স্নো শুরু হয়ে যায়, উইন্টার শুরু হয়ে যায়, একটা পাতাও থাকে না। এগুলোর মধ্যে হচ্ছে ব্লুবেরি, রাসবেরি, গ্রেপসের ভাইন আছে, ওইখান থেকে উঠে যায় পিছনে, নজরুল এগুলো উঠায় দেয় ওইখান থেকে। এটা গোলাপ ফুল, হ্যাঁ, লাস্ট ইয়ারে এটা গোলাপ ফুল ছিল এখানে। এটা আমাদের বাইরে যাওয়ার দরজা। তো আমি তো ভাবছি পুরা মরে শেষ। আমি ভাবছি আমি মানে ওই যে কাটার দিয়ে এগুলো কেটে 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 জঙ্গল হয়ে গেছে, জঙ্গলি হয়ে গেছে, ফেলে দিব। কিন্তু এইটা দেখো যে কি অবস্থা, মানে এটা কত বড় হয়ে যাচ্ছে, এটা আমার মাথার উপর দিয়ে উঠে যাবে। এই যে এই ইয়েগুলো, ওর স্টিকগুলো। আর এখানের বেশিরভাগ সময় ইয়ারের শুরুতে নজরুল করে, টমেটো লাগায় এখানে, টমেটোই বেশিরভাগ লাগায়। এটা কি গাছ আমি জানি না, এটাও কি জানি না, কিন্তু পশ্চিমের এই যে এই রোদটা এই জায়গাটুকুন কভার করে। আর ওই যে গাছগুলো দেখালাম, ওগুলোর জন্য শীত, গ্রীষ্ম, বর্ষা কারো কিছু দরকার হয় না, কারণ ওরা মরে ভূত হয়ে যায়। আবার পরের সিজনে এরা আবার নতুন পাতা দিয়ে জীবিত হয়। এটার একটা সিস্টেম, মানে ইকো, মানে ওরা এই যে এই জিনিসগুলো আমার এখান থেকে পিক আপ করতে হবে। গেস্ট আসবে 27 তারিখের পরে, মানে 27 তারিখে তো আমার স্কুল থাকবে, চাকরি থাকবে ফ্রাইডেতে। এই যে এই টুইগুলো আমার ভরতে হবে, এগুলো ভরতে হবে। এখানে নজরুল আসলে যেখানে যা পাইছে সব কিছু এসে, না এখানে মনে হয় চারা ছিল, সেই চারাগুলো পিক আপ করে হয়তো ওখানে লাগাইছে, এই জন্য এগুলো ফেলার সময় পায় নাই। তো এগুলো আর কি কালার করতে হবে। মেহমানের সামনে আসলে এত জিনিস রাখা যাবে না। এই টেবিলগুলো ওয়াইপ ডাউন করতে হবে। আর এই পাইপটাকে লাগানোর জন্য আমার এখানে দেয়ালের মধ্যে মানে এই যে সার্কুলেট করে করে হোস করে যে সেরকম আমার কিছু একটা করতে হবে, কারণ এই পাইপটা মানে সারা বাগানের মধ্যে ছড়ায় থাকে, এটা দেখতে ভালো লাগে না। আর আমার মেয়ের সুইং, আহারে, আমার ছেলেকে বলছিলাম যে দাঁড়ায় দাঁড়ায় ঝাড়ু না দিতে, তা আমার ছেলে এখন শুয়ে শুয়ে মানে বসে বসে দিচ্ছে। এটা বেটার, এটা খুবই ভালো এই ডিসিশনটা। আব্বু তুমি আর দিও না, তুমি আর কষ্ট করো না মা, কালকে আবার ঠিক সেম পাতা এখানেই পড়বে। এটা পরিষ্কার করে রাখা যাবে না মা, এগুলো এগুলো আবার এখানে পড়বে, এরকমই হইতে থাকে সব সময়। আর নজরুল সাহেবের কাজ কত দূর হইলো সেটা একটু দেখি এখান থেকে। এই যে এখান থেকে আমাদের, আসসালামু আলাইকুম। এই তো ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আচ্ছা, ফুলের গাছগুলো কি সবগুলো লাগানো হয়ে গেছে? সবগুলো হয়ে গেছে? আর ওই টিউলিপগুলা, এই যে এই টিউলিপগুলো এখানে উঠাবা না? না না, ওইগুলো কি ওইখানেই থাকবে? র্যান্ডমলি লাগানো না, এই এরকম করে সার্কেল করে লাগানো যায় না? এই যে এরকম করে, এই যে এটা ওভাল শেপ, যে ওরকম ওভাল করে 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 তারপরে কি উঠায় আবার লাগাবা নতুন করে? ফিওনা উপরে বসে গল্পের বই পড়তেছে, বলতেছি যে নিচে আসো, এই রোদের মধ্যে বা বাইরে থাকা, আমার ঘরের ভিতরে কত কাজ, তারপর আমি বাইরে আসছি। বললাম এটা কি গাছ? ও আচ্ছা, এটা বলছিলাম ফ্লাওয়ারিং ক্র্যাব অ্যাপল। আর ওইটা এই যে এখানে, এটাও আপেল? আর ওইটা চেরি? তুমি কি এই যে ওয়েলকামের এইটা কিনে নিয়ে আসছো?
ওমা তো দেখি নাই। আচ্ছা এগুলো নিয়ে আসছো আজকে তাই না, এই যে সিডের এই যে, না এগুলো তো পুরো ছিল, এগুলো উঠে নিয়ে তো এগুলো কোথায় রাখবা? এগুলো আবার লোকজনকে দিয়ে দেবো। এগুলো কি কোনো গাছ মানে ফুলের গাছ? ছোটো ছোটো যে হলুদ ও আচ্ছা আচ্ছা, না 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 দরকার নেই, ওগুলো একেবারে জঙ্গলের মতো হয়ে যায়। আচ্ছা এই যে পাইপটাকে রাখার কোনো জায়গা নাই, ছড়ায় থাকে যে পুরা বাগানের মধ্যে? হ্যাঁ হ্যাঁ কষ্ট করতে হবে, কি করবা? কষ্ট করবা, কি কি কষ্ট? ফুল করে রাখো, প্রতিবার পানি দেওয়ার পরে ফুল করে রাখো। আচ্ছা তুমি এখান থেকে আমার কাছ থেকে বুদ্ধি কিনে নিতে পারো যদি তোমার দরকার হয়। আমি বলছি যদি দরকার হয় আমার কাছ থেকে বুদ্ধি কিনে নিতে পারো, আমি জানি হাউ টু ম্যানেজ দিস ওয়ান। আচ্ছা এইগুলার কি করব বলো তো, এই বুশগুলা বড় হইতে হইতে তো দেয়াল হয়ে যেতেছে, আমার তো এটার ভিতর দিয়ে যাইতেও ভয় লাগে যে যেই বড়, আর এই সাইডেটা তো যাইতে আমার ভয় লাগে যে বুশগুলা যেভাবে বড় হইতেছে, এরপরে তো সাসকাটুন শহর থেকে মানুষ যাইকেই না, এগুলা সব মানুষ ঝাঁপাই পড়ে এগুলার উদ্ধার করতে হবে আমাদেরকে। একটা গাছ কাটতে আমার তো একদিন লেগে যাবে গা। আব্বু এখন রেখে দাও মা, শরীর ব্যথা করবে তোমার পরে। আর চলো আমরা এগুলো উঠায় ফেলাই, উঠানোর সময় একসাথে উঠাইতে হবে তো, নাহলে ব্যাগ ধরতে হবে না, ব্যাগ একজন খুলে খুলে ধরবে আর একজন এই যে ভিতরে ঢুকাবে। তো যাই বাসার দিকে, আমার মেয়েকে আসতে বসি, আমার মেয়ে তো গল্পের বই নিয়ে বিশাল ব্যস্ত। আচ্ছা তুমি ময়লা একসাথে জোগাড় করার বেশি ঝাড়ু দিও না, এই যে গায়ের মধ্যে যে ছিটা লাগতেছে, পরে তোমার রাত্রেবেলায় চুলকাবে তো গা। আর এই আমাদের লিও সাহেব, ভয় দেখাইছো নাকি ওরে?